হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখানে হালুয়া করছি, সুজির হালুয়া। আগে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপরে ঘি দেবো, চিনি দেবো। আমি আগে শুকনো খোলায় এরমভাবে লাল করে ভেজে নিই, তারপরে ঘি দিয়ে ভাজি, তারপরে চিনি দিই, একটু নুন দিই। এইভাবে হালুয়া করি। ছেলে আসার পর হালুয়া করা হয়নি, ও খেতে ভালোবাসে। তো আজকে লাঞ্চ মেনু দিয়ে শুরু করলাম। জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের। এখানে একটু আঁচটা কমিয়ে দেবো যাতে সুজিটা পুড়ে না যায়। এবার এতে ঘি দেবো আর চিনি দিয়ে হালুয়াটা তৈরি করে নিই প্রথমে। এই যে আমার হালুয়া রেডি হয়ে গেল, এই দেখুন। এবারে আমি ছোলা করব। এই কালো ছোলাটা সেদ্ধ করে করি, একটু চচ্চড়ি টাইপের। কাঁচা লঙ্কা দিই শুধু, আর একটু হলুদ নুন দিয়ে, একটু 2-4 দানা মিষ্টি দিয়ে বসিয়ে দিই, যেটা সিটি পড়ে। এটা না, ওই আমার ছেলেমেয়েরা যেহেতু দিল্লিতে ছিল, তো সেহেতু ওরা ওই নবরাত্রির সময় কাঞ্চিকি হতো, কন্যা পুজো হতো, তো তখন ওই হালুয়া পুরি আর এরম ছোলা ওখানে খুব হতো। ওরা এই জন্য এটা খেতে খুব ভালোবাসে। তো আজকে ওদের আবদারে এটা করছি আজকে আমি। এদিকে আটা নিয়ে নিয়েছি, আটা ময়দা দুরকম মিশিয়ে করি সব সময়। এই যে আটাও রয়েছে, ময়দাও রয়েছে। এতে একটু ময়ম দেবো, নুন দেবো, আর এদিকে ছোলাটা করব। এই যে দেখুন, এখানে ছোলার মধ্যে একটু নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা চিরিনি, ঝাল হলে খেতে পারবে না ওরা আবার। আর একটু 2-4 দানা মিষ্টি দিয়েছি, সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি শক্ত না থাকে। দিয়ে এবারে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এটা রান্না করার কিছুই নেই, খুবই সোজা আর খেতে খুবই। আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, করেছিলাম, একটুখানি ছেলের জন্য রেখেছিলাম। তো ওই দিনকে খেয়েছিল একটু, কিন্তু যেহেতু মাটন ছিল সেহেতু অত খেতে ভালো লাগছিল না ওর। তো সেটা মেয়েই খেয়ে নিয়েছিল, মেয়ে যেহেতু ভালোবাসে। এটা দেখুন ফুট ধরে গেছে, ফুটছে। এবার এটা কুকারে লিড লাগিয়ে দেবো, দিয়ে অন্তত 3 থেকে 4টে এর মধ্যে সিটি পড়বে। এই যে কুকার চাপিয়ে দিয়েছি, আর টেম্পারেচারটাও কমিয়ে 500-তে করেছি। ওই 4-5টা সিটি পড়বে। এদিকে বাটিটা রাখলাম যে এর মধ্যে ঢেলে নেবো। এদিকে আটাটা এবার মেখে নেবো। আর এদিকে ঘরদোর সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আটাটা মাখবো। এখানটায় আটা বার করলাম বলে আটা পড়লো, এতে একটু ময়ম দেবো, দিয়ে একদম শক্ত করে আটাটা মাখবো। সব ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, কড়াটা ধুয়ে নেবো। এদিকে একটু মেঘলা করলো, দেখুন, মেঘলা করলে একদম ঠান্ডা হয়ে যায়। এদিকে একটা গাছ না শুকিয়ে গেল, একটা না 2টো গাছ শুকিয়ে গেল, ওই লালেরটাও আর ওই হ্যান্ডি প্লাসের যেটা রেখেছি ওটাও। এটা এখনও আপাতত ভালো আছে। পাশেরটাও গিফট পেয়েছিল মেয়ে, ভালো আছে। আর এদিকেও গাছে একটু জল দিয়ে দেবো। আর এদিকে না তুলসী গাছটায় কয়েকটা বীজ ছড়িয়েছি, জানি না হবে কি না, রোজই দিচ্ছি একটু করে জল। আর এই যে মানি প্ল্যান্টেরও পাতা তো শুকোবেই, একটা আধটা পাতা তো শুকোবেই, ওই ভেতরেই থাক, ওটাই খাদ হয়ে যাবে। মেঘলা করলো, মেঘলা করছে, হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। এদিকে আমাদের পুরো ওই বাইরের লবিটা, এদিকে আর একটা ফ্ল্যাট আছে, এই যে 201, এই 301। আর এদিকে আমাদের লিফট, এদিকে নিচে গিয়ে নামলেও হবে, আবার ওপরে গিয়ে উঠলেও হবে। এই যে লিফট আমাদের। তো এই ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে। আজকে শনিবার, মেয়ে ঘরে আছে, বাড়িতে আছে, ছেলে শুয়ে আছে। এদিকে হালুয়াটা রেখে দিলাম, এই যে কেটে কেটে নেবো, এটা একদম মানে বরফি টাইপের হয়ে যাবে। এদিকে একটা ছেলে গিফট পেয়েছিল, এটা টাঙিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। কি বলে এটার নামটা ভুলে গেছি, ছেলে বলেছিল। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। বাথরুমের দরজাটা খুলে রাখতে নেই, আগেও বলেছি। ছেলেমেয়েরা গেলে না খুলে রেখে দিয়ে চলে আসে অনেক সময়।
এদিকেও সব পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর। মেয়ে শুয়ে আছে একটু, আমিও চান করতে যাব, পুজো করব। আর এদিকে এই রান্নাটা এগিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে আমি চান করতে যাব, পুজো করব। জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি ব্লিঙ্কিট থেকে সব এরম টাইপেরই জিনিস কিনি, জিনিসটা ভালোও হয়, দামটা কম হয়। এটাতে সুজি আছে, এটা ময়দা আছে। আর আশীর্বাদ আটা কিনেছিলাম, আশীর্বাদ আটাটাই কিনি, এখানে গণেশ আবার পাওয়া যায় না। এইদিকে সবই গোছগাছ করা। ওপরে একটু চানাচুরা, চিপসের না আমাদের একটা খুব ভালো দোকান আছে এখানে। চিপস একদম সামনে ভেজে দাঁড়িয়ে থাকলে ভাজা দেখা যায়, এত সুন্দর একদম মচমচে চিপস। এগুলো সব এরমভাবে গুছিয়ে রেখেছি। আজকে এই যে এই ডিব্বাগুলোও কিনেছিলাম, এটা আপনাদের দেখা হয়নি। এই চাল, মুড়ি, আটা রাখার জন্য এই ডিব্বাগুলোও কিনেছিলাম। তো এই ডিব্বাগুলোর মধ্যে জিনিস কিছু আছে, কিছু ফুরিয়েছে, আবার রাখবো। আর এদিকে তো জানেনই আলু পেঁয়াজ রাখা থাকে। ওপরে না এই জায়গাটাতে ভীষণ জল জমে, এইখান থেকে কল থেকে জল পড়ে এইখানে গিয়ে জমে। ওই জন্য এখান থেকে জিনিসগুলো না দিয়ে নিচে করে দিয়েছি, লাইজল, হিট সব নিচে করে দিয়েছি। তো এই হলো আজকের ব্লগ, একটা ছোট করে শেয়ার করলাম কি করছি না করছি। এই যে আমার ট্রাইপড রাখা আছে, আমি হাতে করেই আজকে করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।